স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 4-এ জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি পড়ছো, তো তোমাদের এই যে এমডিসি পেপার রয়েছে বা এমডিসি যে তোমাদের সিলেবাসটা রয়েছে বা কোর্সটা রয়েছে, এবার তোমাদের সিসি পেপার দুটো রয়েছে, অর্থাৎ তোমরা এবার সিসি পেপার দুটো পড়বে। একটা হলো CC4 এবং আরেকটা হলো CC5। তো CC4-এর সিলেবাসটা দেখো, এখানে প্রথমে ইংলিশ ভার্সানে দেওয়া রয়েছে। আশা করি তোমরা দেখেছো আগেই সিলেবাসটা। তো সেটা আমি তোমাদের বাংলায় ডিকটেট করছি। তোমাদের CC4-এর যে পোর্শনটা রয়েছে সেটা হলো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। এখানে নাম্বার এতে রয়েছে স্বরূপ এবং পরিধি, বলতে বোঝাচ্ছে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের। আচ্ছা, নাম্বার 3-তে রয়েছে, এর 3-তে রয়েছে সমাজ এবং রাষ্ট্র দর্শনের সম্পর্ক। বিতে রয়েছে প্রাথমিক ধারণা, সমাজ, সম্প্রদায়, সংঘ সমিতি, অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, পরিবার, পরিবারের স্বরূপ, পরিবারের প্রকারভেদ, পরিবারের সামাজিক ভূমিকা। নাম্বার সিতে আছে সামাজিক শ্রেণী ও জাতি, শ্রেণী ও জাতিতত্ত্ব, শ্রেণী সম্পর্কে মার্ক্সীয় ধারণা এবং বর্ণাশ্রম ধর্ম। নাম্বার ডি ব্যক্তি ও সমাজকে কেন্দ্র করে বিভিন্ন মতবাদ। নাম্বার 1-এ রয়েছে ব্যক্তিতান্ত্রিক মতবাদ বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, 2-তে রয়েছে আঙ্গিক মতবাদ এবং 3-তে রয়েছে ভাববাদ। ই এখানে রয়েছে ধর্মনিরপেক্ষতা এবং এর স্বরূপ ভারতের ধর্মনিরপেক্ষতা। এফে রয়েছে সামাজিক পরিবর্তন, এই সামাজিক পরিবর্তনের স্বরূপ সামাজিক অগ্রগতির সাথে সম্পর্ক, অর্থাৎ সামাজিক পরিবর্তনের সম্পর্ক। এছাড়া আছে সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্কস অ্যাঙ্গেলস তত্ত্ব, সামাজিক পরিবর্তন সম্পর্কে গান্ধীজির অভিমত। এবং জিতে রয়েছে রাজনৈতিক আদর্শ। এখানে রয়েছে গণতন্ত্রের স্বরূপ ও প্রকারভেদ, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র, উদারনৈতিক গণতন্ত্র, রাজনৈতিক আদর্শরূপে গণতন্ত্র। আর রয়েছে সমাজতন্ত্র, সমাজতন্ত্রের মধ্যে রয়েছে কাল্পনিক এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্র। এছাড়া রয়েছে নৈরাষ্ট্রবাদ। এই হলো তোমাদের সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের আমি কিছু বইয়ের কথা বলছি। ইংলিশ ভার্সানে অনেক রাইটার দেওয়া আছে, যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তারা অবশ্যই দেখে নিও। আর যারা বাংলা ভার্সানে পড়ছো তাদের জন্য আমি কিছু বইয়ের কথা বলে দিচ্ছি। তো দেখো, এখানে নাম্বার 1-এ রয়েছে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন, ডক্টর সমরেন্দ্র ভট্টাচার্য। 2-তে রয়েছে সমাজ দর্শন দীপিকা, প্রীতিভূষণ চট্টোপাধ্যায়। আর নাম্বার 3-তে রয়েছে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের পরিচয়, AK মহাপাত্র এবং P মুখার্জি। এবার আমি তোমাদের কাছে CC5 যে সিলেবাসটা রয়েছে CC5-এর, সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। তোমাদের এই যে CC5, এই CC5-এর পোর্শনে রয়েছে এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স ওয়েস্টার্ন। তো এখানে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা হলো ধারণা, সত্যতা এবং জ্ঞানের উৎস। তারপর রয়েছে বিশ্লেষক, সত্যতা এবং যৌক্তিক সম্ভাবনা, পূর্বত সিদ্ধ। নেক্সট রয়েছে নীতি বা নিয়ম, তত্ত্ব বা ধারণা, বিবৃতি বা ব্যাখ্যা। তারপর কারণ সম্পর্কেও নীতি, নিয়তিবাদ, স্বাধীনতা। এরপর রয়েছে কিছু অধিবিদ্যীয় সমস্যা, দ্রব্য এবং সামান্য। এবং সর্বশেষে রয়েছে বস্তুবাদ এবং ভাববাদ। তো এখানেও ইংলিশ ভার্সানের কিছু বইয়ের কথা দেওয়া হয়েছে। আর বাংলা ভার্সানে যে বইগুলি তোমরা কিনতে পারো সেগুলি একটু বলে দিচ্ছি। নাম্বার 1-এ রয়েছে পাশ্চাত্য দর্শন, সমরেন্দ্র ভট্টাচার্য। নাম্বার 2-তে রয়েছে পাশ্চাত্য দর্শনের রূপরেখা, রমাপ্রসাদ দাস ও শিবপদ চক্রবর্তী। আর নাম্বার 3-তে রয়েছে দার্শনিক বিশ্লেষণের ভূমিকা, রবীন্দ্রনাথ দাস। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে সেমিস্টার 4-এর সিলেবাস, জেনারেল পেপার যাদের ফিলোসফি রয়েছে বা এমডিসি পেপার হিসেবে যাদের ফিলোসফি রয়েছে, সিলেবাসটা দেখে তোমরা মোটামুটি পড়াশোনা শুরু করে দিতে পারো।